রাত দিন এক করে চলছে বিরামহীন কর্মযজ্ঞ। মাথা উঁচু করে দাঁড়াচ্ছে দেশের সর্ববৃহৎ বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতু। ২০২০ সালের ২৯ নভেম্বর সেতুটির নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ ও জাপানের যৌথ অর্থায়নে ১৬,৭৮০ কোটি টাকা ব্যয়ে সেতু প্রকল্পটির বাস্তবায়নে কাজ করছে জাইকা। ৪.৮ কিলোমিটার দৈর্ঘ্যের এই সেতুর ৩.৩ কিলোমিটার কাজ ইতোমধ্যেই দৃশ্যমান হয়েছে। পুরোপুরি কাজ শেষ হলে উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ ব্যবস্থায় আসবে বৈপ্লবিক পরিবর্তন। সিলভার বসানো হয়েছে ৩৯ নম্বর পর্যন্ত। এখন এটা ১ থেকে ১.৫ মাস লাগবে কাজ শেষ করতে। পেন্টিং এর কাজ আছে, তারপর আপনার স্কেলিং এর কাজ আছে, নাইট বোল্ডিং এর কাজ আছে, এই কাজগুলো চলতেছে। আমাদের নির্দিষ্ট মেয়াদের মধ্যে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা শেষ করতে পারব। সেতুর পূর্ব পারে ৭৫% এবং পশ্চিম পারে ৬৩% কাজ শেষ হয়েছে। প্রকল্পটির কাজ চলতি বছরের ডিসেম্বরেই শেষ করে ট্রেন চলাচলের জন্য উন্মুক্ত করা হবে বলে জানান প্রকল্প পরিচালক। প্রকল্পের কাজ আমরা আশা করছি সার্বিকভাবে ২০২৪-এর ডিসেম্বর নাগাদ আমরা শেষ করতে পারবো। তারপরে আমরা ট্রেন চলাচলের জন্য উন্মুক্ত করব। বঙ্গবন্ধু সেতু এবং এই যে আমাদের যে ডবল লাইন করতেছি, এটা আমাদের রেলওয়ের জন্য একটা যুগান্তকারী একটা প্রকল্প হবে। কারণ আমাদের দেশের উত্তর পশ্চিমাঞ্চলের সাথে যে যোগাযোগ ব্যবস্থা, সে আমূল পরিবর্তন এটার মাধ্যমে ঘটবে। বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতু চালু হলে এর উপর দিয়ে ১২০ কিলোমিটার বেগে চলাচল করতে পারবে ট্রেন। সময় সংবাদ, টাঙ্গাইল।